বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনায় আছি আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভর্নমেন্ট কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকের আমার সাবজেক্ট হচ্ছে ক্যালকুলাস 1 এবং এর টপিকস হচ্ছে গ্রাফস অফ ফাংশনস। গত ক্লাসে তোমাদের ফাংশনের ডোমেন এবং রেঞ্জটা দেখিয়েছিলাম। আজকে দেখাবো ফাংশনের গ্রাফ দেখাবো। তো কোনো সমতলে কোনো ফাংশনকে যদি জ্যামিতিকভাবে স্থাপন করা যায়, ওই ফাংশনকে তখন দেখা যায় বা চেনা যায়। এই ফাংশনের জ্যামিতিকভাবে স্থাপনের এই যে স্থাপনটা, এই স্থাপনকেই বলা হয় ফাংশনের লেখচিত্র অঙ্কন। তো আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখাই। দেখো, এরকম একটা ফাংশন f such that r tends to r, ফাংশনটি f of x equal to x সূত্র দ্বারা সংজ্ঞায়িত। তাহলে f এর লেখচিত্র অঙ্কন করো। এখানে কি আছে প্রশ্নটা, যে f such that r tends to r ফাংশনটি f of x, এই f of x বলতে আমরা বুঝি y। তো y equal to x সূত্র দ্বারা সংজ্ঞায়িত আছে, তাহলে f এর লেখচিত্রটা অঙ্কন করতে হবে। তো সলিউশন দেখো, এখানে যদি এখানে f of x equal to কত দেওয়া আছে, এখানে x দেওয়া আছে। তো f of x equal to x যে কথা আমরা জানি, y equal to x-টা কি একই কথা। তাহলে এটা কি, y equal to x বলতে আমরা কি বুঝি? এটা একটা মূল বিন্দুগামী সরল রেখা। তাহলে এটা লিখে দাও এখানে, যে y equal to x একটি মূল বিন্দুগামী সরল রেখা। লেখো এখানে মূল বিন্দুগামী সরল রেখা। তো এখানে রেখাটির ঢাল কত? মূল বিন্দুগামী সরল রেখা হলে রেখাটির ঢাল কত হয়? ঢাল মানে আমরা বুঝি কি, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। ডিওয়াই বাই ডিএক্স করলে এক্স এর মান কত হয়? ডিওয়াই বাই ডিএক্স, এক্স এর সাপেক্ষে এক্সকে করলে হয় কত? 1। তাহলে রেখাটির ঢাল হবে কত? এখানে 1। অর্থাৎ রেখাটি, লেখো এখানে, অর্থাৎ রেখাটি এক্স অক্ষের সাথে কি tan ইনভার্স কত? tan ইনভার্স 1 ইকুয়াল টু, tan ইনভার্স 1 মানে আমরা বুঝি tan ইনভার্স, আর tan কতর মান 1, tan 45 এর মান আমরা জানি কত হয়? 1। তাহলে tan ইনভার্স কাটা গেলে এখানে কত থাকে? এখানে 45 ডিগ্রি। অর্থাৎ এই যে এক্স অক্ষের সাথে এই রেখাটি কত কোণে আনত? এটা হচ্ছে 45 ডিগ্রি কোণে কি এখানে আনত। তো রেখাটি অঙ্কন করা। রেখাটির লেখচিত্রটা এরকম হবে। রেখাটির লেখচিত্র কিরকম হবে তখন দেখো, এখানে এটা হচ্ছে কি আমরা জানি এক্স অক্ষ, আর উপরে যেটা হয় এটা হচ্ছে কি অক্ষ? এটা হচ্ছে একটা ওয়াই অক্ষ। তো মূল ওয়াই ইকুয়াল টু এক্স, মূল বিন্দুগামী সরল রেখা কিভাবে হয়? এই যে এটা হচ্ছে কি মূল বিন্দুগামী একটা সরল রেখা, মানে ওয়াই ইকুয়াল টু কত? এখানে এক্স। আর এটা কত ডিগ্রি কোণে আনত? আর এই মাঝখানে বিন্দুটা দিই আমরা কত? ও বিন্দু। এখন এটা হচ্ছে কত ডিগ্রি কোণে আনত? এটা হচ্ছে 45 ডিগ্রি কোণে কি আনত। তো এই ফাংশনটাকে এই যে জ্যামিতিকভাবে স্থাপন করা হয়, এই জ্যামিতিক স্থাপন কি বলা হয়? কি ফাংশনের লেখচিত্র অঙ্কন। তো এখানে আমরা বুঝি যে এখানে দেখো y ইকুয়াল টু এক্স একটা ছিল মূল বিন্দুগামী সরল রেখা, আর রেখাটার ঢাল ডিওয়াই বাই ডিএক্স করলে আসে কত? এখানে 1। অর্থাৎ রেখাটি এক্স অক্ষের সাথে tan ইনভার্স 1 বা tan ইনভার্স আমরা জানি tan 45 এর মান 1। তো tan ইনভার্স কাটা গেলে কত থাকে? এখানে 45 ডিগ্রি। 45 ডিগ্রি কোণে এই রেখাটা কি আনত। তো রেখাটি গ্রাফ হবে ঠিক এরকম। তো আমি একটা এক্সাম্পলের সাহায্যে জাস্ট তোমাদের শুধু এটা দেখালাম। এখন আমরা মূল অঙ্কে ফিরে যাই, যে
আমাদের যেগুলো পরীক্ষায় আসার মতো অঙ্ক, এটা তো পরীক্ষায় আসে না, তারপরে এটা একটু জাস্ট করে তোমাদের বুঝিয়ে দিলাম। এখন পরীক্ষায় যেসব অঙ্ক আসবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই অঙ্কগুলো আমি এখন দেখাচ্ছি তোমাদেরকে। দেখো একটা অঙ্ক আমি দেখাচ্ছি তোমাদেরকে, এটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আর দু একটা অঙ্ক দেখলেই তোমরা বুঝতে পারবে যে ফাংশনের গ্রাফ কিভাবে অঙ্কন করা যায়। এখানে এরকম আছে যে নিম্নে বর্ণিত এফ ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো। অঙ্কন করো এটা এরকম দেওয়া আছে ফাংশনটা, এটা একটা খণ্ডিত ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু, খণ্ডিত ফাংশনটা হচ্ছে এরকম দেওয়া আছে। এখানে প্রথমে এক্স স্কোয়ার যখন এক্স লেস দেন 0 এটা দেওয়া আছে। তারপরে দেওয়া আছে হচ্ছে এক্স যখন, এখানে দেওয়া আছে 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1 এটা দেওয়া আছে। আরেকটা দেওয়া আছে হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই এক্স যখন এক্স গ্রেটার দেন 1। আচ্ছা এই যে দেখো এটা এভাবে দেওয়া আছে। কি দেওয়া আছে প্রথম, আচ্ছা এটা একটু ক্লিয়ার করে লিখি, এক্স গ্রেটার দেন কত এখানে 1। প্রথমটা দেওয়া আছে হচ্ছে যে এক্স স্কোয়ার, এফ অফ এক্স মানে হচ্ছে কি ওয়াই, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার যখন এক্সের মানটা 0 থেকে ছোট। তারপরে দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স যখন এক্সের মানটা 0 থেকে কত 1-এর মাঝামাঝি। এবং পরে দেওয়া আছে কি এক্সের ওয়াইয়ের মানটা কত 1/x যখন এক্সটা 1 থেকে কি হয় এখানে বড়। তো এখানে আমার 3টা শর্ত কিন্তু দেওয়া আছে। তো 3টা শর্তের ক্ষেত্রে আমরা সমাধানে যাই। এটার সলিউশনটা হচ্ছে প্রথমে আমরা লিখি যে এখানে শর্ত 1, শর্ত 1টা কীরকম হবে দেখো, শর্ত 1-এর মাঝে আমার কি দেওয়া আছে, শর্ত 1টা এখানে এক্স লেস দেন কত এখানে 0, অর্থাৎ এক্স লেস দেন 0 মানে এটা যদি একটা সংখ্যা রেখা হয় আমরা জানি এটা হচ্ছে -ইনফিনিটি, এটা হচ্ছে কত +ইনফিনিটি, মাঝখানে থাকে আমার কত 0 থাকে। তো এখানে এক্সের মানটা 0 থেকে ছোট, আমরা জানি যে এই যে এই পাশে যদি আসি -1 -2 এরকম হয়, আর এই পাশে আসলে কি +1 +2 মানে এই পাশে আসে পজিটিভ মান আর এই 0-র বাম পাশে আসে কি এখানে নেগেটিভ মান। তো এখানে 0 থেকে যদি ছোট হয় তাহলে আসবে কোথায় বাম পাশে, আর 0 থেকে যদি বড় হয় তাহলে যাবে কোথায় ডান পাশে। তো এখানে দেওয়া আছে এক্স লেস দেন কত 0, অর্থাৎ 0 থেকে কি ছোট মান, ছোট মান মানে 0 থেকে কোন দিকে যাবে এখানে -ইনফিনিটির দিকে, অর্থাৎ -ইনফিনিটি আর কত 0 ব্যবধিতে। তো এখানে আমরা লিখি যে এক্স লেস দেন, প্রথম শর্তটা লিখি 0 অর্থাৎ কত -ইনফিনিটি থেকে কত 0 এত ব্যবধিতে ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু ওয়াই মানেই হচ্ছে কি এফ অফ এক্স ইকুয়াল টু, দেখো এক্স লেস দেন 0 ব্যবধিতে ওয়াইয়ের মানটা কত দেওয়া আছে এক্স স্কোয়ার। তাহলে লেখো এখানে ওয়াই ইকুয়াল টু কত এক্স স্কোয়ার এর মানের একটি তালিকা প্রস্তুত করি। লেখো এখানে এর মানের একটি তালিকা প্রস্তুত করি। তো এখানে দেখো এখান থেকে আমরা যদি একটা তালিকা এভাবে একটা ছক আকারে নেই, এটা একটা ছক মনে করো, এটা দেখো এখানে হচ্ছে আমার থাকবে কি একটা থাকবে এক্স আর একটা হচ্ছে কি এফ অফ এক্স। আমার এখানে যেহেতু কার মান দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আর এক্স এর মান দেওয়া আছে, এক্সটা 0 থেকে কি ছোট, তাহলে আমরা প্রথমে নিলাম এক্স আর পরে নিলাম কি ওয়াই ইকুয়াল টু কত এফ অফ এক্স, ওয়াই বা কত এখানে এফ অফ এক্স। তো এক্স এর মানটা প্রথমে 0 থেকে ছোট নিতে হবে, 0 থেকে ছোট মানে কত নিতে পারি, 0 থেকে ছোট মান হচ্ছে কত -1, তাহলে এক্স এর মানটা যদি আমরা নিই -1 তাহলে ওয়াই এর মানটা কত হবে দেখো তো, ওয়াই ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার, তার মানে -1 তার স্কোয়ার করে, এই যে এক্স এর মানটা -1 নিয়েছি, -1 স্কোয়ার করলে আমরা জানি এখানে কত হয়ে যায় এটা +1। এবার এক্স এর মান আরেকটা মান নেই এখানে
জিরো থেকে ছোট -1 নিয়েছি, এখন কি নিতে পারি -2 নিতে পারি। তো এখানে যদি এক্স এর মানটা নিই -2, তাহলে ওয়াই এর মানটা কত হবে -2 তার কি স্কোয়ার, আর -2 স্কোয়ার করলে এখানে আসবে কত, এখানে 4। বেশি নেওয়ার দরকার নেই, 2-1টা মান নিলে হবে। তাহলে ইহা কত কত বিন্দুগামী লেখো এখানে, ইহা কত -1, তারপরে +1, আরেকটা হচ্ছে কত -2, আর কত এখানে 4। আরও তো মান নিতে পারি আমরা, যদি -2 তারপরে আছে কত -3, এভাবে নিতে পারবো অনেকগুলো মান। তো এত নেওয়ার দরকার নেই, এই জন্য আমরা এখানে কি দিয়ে দিব, ডট ডট। তো এত বিন্দুগামী, এত কি লিখবে এখানে, বিন্দু সমূহগামী প্যারাবোলার অংশ। এখানে y = x² মানে কি আমরা একটা জানি প্যারাবোলা হয়। তো এখানে লেখো যে প্যারাবোলার অংশ বিশেষের সমীকরণ নির্দেশ করে, অংশ বিশেষের সমীকরণ নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমার প্রথম শর্তটা চলে গেল। এবারে যাই আমরা দ্বিতীয় শর্ত। লেখো এখানে শর্ত 2, শর্ত 2। তো শর্ত 2টা আমার কি দেওয়া আছে দেখো, এখন শর্ত 2-এ আমার আছে 0 <= x <= কত, এখানে 1। আমরা যখন ইকুয়াল বুঝবো তখন হচ্ছে প্রান্তবিন্দু বিহীন হবে না, ইকুয়াল ছাড়া হয় প্রান্তবিন্দু বিহীন, আর যখন ইকুয়াল নির্দিষ্ট করা থাকে তখন হবে কি এখানে প্রান্তবিন্দু ধারী। তো এটা হচ্ছে প্রান্তবিন্দু ধারী, আর এটা হচ্ছে প্রান্তবিন্দু বিহীন। এখন প্রান্তবিন্দু ধারী যেটা, এটা আমরা লিখি শর্ত 2-এ আমার কি দেওয়া আছে, ব্যবধিটা কি দেওয়া আছে এটা লিখি, 0 <= x <= 1 এত ব্যবধিতে, এত ব্যবধিতে y = এখানে y এর মানটা কত দেওয়া আছে, y বা কত লিখবে এখানে f(x) দেখো এখানে 0 <= x <= 1 ব্যবধিতে y এর মানটা দেওয়া আছে কত আমার x। তো y = f(x) কত লিখবে এখানে x। এর মানের একটি তালিকা প্রস্তুত করি, লেখো এখানে এর মানের একটি তালিকা প্রস্তুত করি। তাহলে এখানে একটা তালিকা করি আমরা। দেখো এটা হচ্ছে কি x, আর এটা হচ্ছে কি f(x), y = কত f(x), y ও লিখতে পারো, বাকি f(x) ও লেখা যায়। তো এখানে আমরা x এর মান এখন কিন্তু আমার নির্দিষ্ট করা আছে। আগে যেমন আমরা লিখেছিলাম কি এখানে x <0, মানে 0 থেকে ছোট মান নিয়েছিলাম -1 -2, 0টা কিন্তু নেইনি। এখন কিন্তু আমার নির্দিষ্ট করা 0 থেকে 1, এখন কিন্তু 0 নিতে হবে এবং কি 1 নিতে হবে। এর বা এই দুইটা ছাড়া আর অন্য কোনো মান নেওয়া যাবে না। তো আমরা প্রথমে 0টা নেই। এখানে যদি x এর মানটা 0 নেই, যেহেতু ইকুয়াল আছে মানে নির্দিষ্ট মান, তো এখানে x এর মানটা যদি 0 নেই, তো x এর মানটা যখন এখানে কত 0 নিয়েছি, তাহলে y এর মানটা কত হবে, x এর পরিবর্তে কত বসাবো, 0 বসাবো, যেহেতু x এর মান 0 এখানে বসাইতে হবে। x এর মান 0 বসাইলে y এর মানটাও কি চলে আসছে এখানে 0। আবার x এর মান যদি আমরা 1 বসাই, তাহলে y এর মানটা কত আসবে, x যেহেতু, তাহলে y এর মানটাও কত আসবে এখানে 1। তাহলে ইহা কত কত বিন্দুগামী লিখো এখানে, ইহা কত 0 0, আরেকটা হচ্ছে কত এবং 1 আর 1 কি বিন্দুগামী, বিন্দু কি গামী। এটা কি একটা রেখাংশের সমীকরণ নির্দেশ করে, এটা একটা সরল রেখা। তো এটা একটা কি লিখবে এখানে, যে রেখাংশের সমীকরণ নির্দেশ করে, সমীকরণ নির্দেশ কি করে। তো আমরা এখানে দেখলাম যে 0 0, এটার মধ্যে কিন্তু দেখো ডট ডট এরকম দেই না, আগেটা কিন্তু দিয়েছিলাম -2 4 ডট ডট, মানে কি আরও মান আছে, কিন্তু এখানে কিন্তু মান আমার দুইটাই নির্দিষ্ট, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কত এখানে 1। এই জন্য 0 বসালে x এর মান, y এর মানও 0 আসে, x এর মান যদি 1 বসাই y এর মানও কত আসে এখানে 1 আসে। এখন আমরা যাই শর্ত 3-এ। দেখো এখানে শর্ত 3, শর্ত 3-এ কি লেখা আছে, এখানে শর্ত 3-এ আছে আমার দেওয়া x কত 1, x যখন x 1 তখন y এর মানটা হচ্ছে কত 1/x। তো এখানে x 1 মানে কি, দেখো এখানে একটু
এখানে একটা সংখ্যা রেখা দিয়ে তোমাদেরকে দেখাই এক্স গ্রেটার দেন 1 আমরা জানি এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে কত প্লাস ইনফিনিটি, মাঝখানে থাকে কত 0, তাহলে এখানে থেকে 1, এখানে থাকে কত 2, এরকম আমরা জানি। তো এখানে এক্স গ্রেটার দেন 1, এক্স গ্রেটার দেন কত 1, তার মানে 1 থেকে এক্স এর মানটা বড়, আর 1 থেকে বড় মানে 1 দিকে কোথায় যাবে, এখানে প্লাস ইনফিনিটির দিকে। অর্থাৎ এখানে লেখো এক্স গ্রেটার দেন 1 অর্থাৎ কত 1 থেকে ইনফিনিটি ব্যবধিতে, y ইকুয়াল টু কত দেওয়া আছে এখানে 1 / কত x, y এর মানটা এখানে দেখো দেওয়া আছে কত, y এর মানটা হচ্ছে 1 / কত দেওয়া আছে x। তো এখানে ব্যবহৃত y ইকুয়াল টু 1/x এর মানের একটি তালিকা প্রস্তুত করি। তাহলে লেখো এখানে এর কি লিখবে, এখানে মানের একটি তালিকা প্রস্তুত করি, তো তালিকাটা এখানে করি। দেখো এখানে যদি এইভাবে তালিকাটা করি, আমরা এখানে এটা হচ্ছে কার ঘর, এক্স এর ঘর, আর এটা হচ্ছে কার ঘর, ওয়াই এর ঘর, বাকি এফ অফ এক্স এর ঘর। তো এখানে দেখো এক্স গ্রেটার দেন 1 অর্থাৎ কি 1 থেকে কত পর্যন্ত ইনফিনিটি, মানে 1 থেকে এক্স এর মানটা বড় নিতে হবে। তো এখানে বা 1 থেকেও শুরু করতে পারবে। তো আমরা 1 থেকে ইনফিনিটি যদি নেই, আমরা কোন মানটা নিতে পারবো, 1 নিব নাকি 2 থেকে শুরু করব? আমরা 2 থেকেও শুরু করতে পারি, ইচ্ছা তুমি 1 থেকেও শুরু করতে পারো, বাকি 2 থেকেও শুরু করতে পারো। তো এখানে দেখো আমরা যদি 2 থেকে শুরু করি, 1 থেকে বড় মান হচ্ছে কত 2, তো এক্স এর মানটা যদি 2 নেই, তো ওয়াই এর মানটা কত হবে, ওয়াই ইকুয়াল টু কত 1/x ছিল, এক্স এর মান 2 বসাইলে ওয়াই এর মানটা 1 / কত 2, তাহলে এখানে ওয়াই এর মানটা কত লিখবো আমরা 1/2। তারপরে এক্স এর মানটা আরও বড় মানে 2 এর পরের মানটা কত আসে 3, তো এক্স এর মানটা যদি আমরা এখানে 3 বসাই, ওয়াই এর মানটা কত আসবে 1/3, তো এখান থেকে ওয়াই এর মানটা লিখবে কত এখানে 1/3। তাহলে ইহা কি বিন্দুগামী দেখো তো, ইহা 2 হাফ আর একটা কত 3 আর 1/3 বিন্দুগামী। তো ইহা কত বিন্দুগামী এটা লিখো যে ইহা 2, তারপরে কত 2, এক্স এর মান 2 আর ওয়াই এর মান ছিল হাফ, আর একটা ছিল কত এক্স এর মান হচ্ছে 3 আর ওয়াই এর মানটা কত ছিল এখানে 1/3। তো এত আবার কিন্তু আরও মান নিতে পারতাম আমরা 3, 4, 5 এরকম, এই জন্য এখানে কি দিলাম, এখানে ডট এত বিন্দু সমূহগামী লিখবে এটা, কারণ এখানে আরও মান আসতে পারে। তো এখানে এত বিন্দু সমূহগামী এটা কি নির্দেশ করে, y ইকুয়াল টু কত 1/x, এটা একটা হাইপারবোলার আয়তাকার হাইপারবোলা নির্দেশ করে। তাহলে এখানে লেখো যে আয়তাকার হাইপারবোলার সমীকরণ, হাইপারবোলার অংশ বিশেষের সমীকরণ নির্দেশ করে, অংশ বিশেষের সমীকরণ নির্দেশ করে, তো এখন আমরা কিন্তু তিনটা শর্ত এখানে শেষ হয়ে গেল। এখন আমার কি আকার পালা, গ্রাফ আকার পালা। তো এখন যে শর্ত 1, শর্ত 2 এবং শর্ত 3 এর মধ্যে যে বিন্দুগুলো পেলাম, সেই বিন্দুগুলো নিয়ে আমি একটা কি গ্রাফ অঙ্কন করব। তো এখানে লিখো যে শর্ত, এখন এভাবে লিখো, এখন শর্ত 1, তারপরে হচ্ছে কত শর্ত 2 এবং শর্ত 3 এর বিন্দু সমূহ নিয়ে একটি লেখচিত্র অঙ্কন করা হলো। একটি লেখচিত্র অঙ্কন করি, এভাবে লেখো, একটি লেখচিত্র অঙ্কন করি। তো আমরা লেখচিত্রটা কিভাবে অঙ্কন করি তা দেখো তোমরা। প্রথমে এখানে আমরা জানি দুইটা অক্ষ হয়, আমরা এখানে গ্রাফে দেখাচ্ছি না, এমনি খাতায় করে দেখাচ্ছি, তোমরা অবশ্যই গ্রাফে করবে। এটা খাতায় করে আমি জাস্ট একটু দেখাই দিচ্ছি তোমাদের। এখানে দেখো আমরা জানি এই পাশে যেটা হয় এটা হচ্ছে কি অক্ষ, এক্স অক্ষ, তারপরে উপরের দিকে যেটা যাবে সেটা হচ্ছে কি এখানে এটা হচ্ছে আমরা জানি কি অক্ষ, ওয়াই অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে কি এখানে ওয়াই অক্ষ। তো এখান থেকে আর বাম দিকে যেটা, এটা মনে করো এখানে এক্স প্রাইম
আর এটাকে নেই আমরা কত এখান থেকে ওয়াই প্রাইম এটা নিলাম। এখন প্রথম বিন্দু আমার কি ছিল, প্রথম বিন্দু ছিল শর্ত একের মধ্যে বিন্দু ছিল কিন্তু দুইটা বিন্দু ছিল এরকম -1, তারপরে কত নিয়েছিলাম +1, আরেকটা ছিল হচ্ছে -2 আর কত 4। এটা হলো শর্ত 1 এর বিন্দু, এটা হলো কার শর্ত 1। একটু শর্ত 1 শর্ত 2 বিন্দুগুলো লিখে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। শর্ত 2 বিন্দুগুলো কত কত ছিল, ছিল হচ্ছে 0 0, আরেকটা ছিল 1 আর হচ্ছে 1। এবার শর্ত 3 দেখো, শর্ত 3 বিন্দুগুলো কি ছিল, শর্ত 3 বিন্দুগুলো ছিল 2 আর হচ্ছে হাফ, আর একটা ছিল কত 3 আর হচ্ছে 1/3, এগুলো বিন্দু নিয়েছিলাম। তো এখানে শর্ত 1 এর বিন্দুর দিকে তাকাও, দেখো কত আছে এখানে -1 +1, তার মানে এক্স এর মান কত, যদি -1 হয় ওয়াই এর মান হচ্ছে +1, তো এক্স এর মান -1। দেখো এই পাশে হচ্ছে আমরা এরকম লিখি, এটা -1, এখানে এটা কত -2, এটা হচ্ছে -3, এটা হচ্ছে কত -4, আর এদিকে এটা হচ্ছে কত +1, মাঝখানে হচ্ছে 0 বিন্দু, এখানে হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা মনে করো 4, এটা 5, এভাবে এটা এদিকে যাবে পজিটিভ মান আর বাম দিকে যাবে সব কি নেগেটিভ মান। আর উপরের দিকে ওয়াই এর মান নেই, যে এটা 1, তারপরে উপরের দিকে এটা 2, এটা মনে করো 3, এটা 4, এটা 5, আবার নিচের দিকে এটা ওয়াই এর মান -1 -2 -3 -4 -5। দেখো এই দিকে ডান দিকে যা যাবে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এক্স অক্ষের পজিটিভ মান, বাম দিকে যা যাবে এক্স অক্ষের নেগেটিভ মান, আর উপরের দিকে হচ্ছে ওয়াই এর কি পজিটিভ মান, আর নিচের দিকে হচ্ছে ওয়াই এর কি যাবে নেগেটিভ মান। তো প্রথম মানটা আমার কি দেওয়া আছে, প্রথম মান আছে -1 +1, প্রথমটা হচ্ছে এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। তো এক্স এর মান যদি -1 হয় ওয়াই এর মানটা কত হবে +1। তাহলে দেখো এখানে এক্স এর মান -1 মানে কোথায় যাব, এখানে এই যে এখানে, আর ওয়াই এর মান হচ্ছে +1 মানে কোন দিকে যাবা, এটা উপরের দিকে, এই যে এখানে এক্স এর মান -1, ওয়াই এর মান উপরে +1, এই যে এখানে এটা হচ্ছে কি -1 আর কত হবে এখানে +1। এখানে বিন্দুটা লিখে নাও -1 আর হচ্ছে কত +1। এরপরে যায়, এরপরে কত আছে দেখো, এক্স এর মানটা -2, ওয়াই এর মানটা কত +4, তাহলে এক্স এর মানটা -2 মানে আমার কোথায় এই যে এখানে, আর ওয়াই এর মানটা কত +4, তাহলে 4 কোথায় আছে দেখো তো, 1 2 3 4, এই যে দেখো 4 মানে এই যে এখানে আসে, -2 এই যে সোজাসুজি এই যে এখানে আসে, এখানে ওয়াই এর মানটা কত +4, -2 থেকে +4, তো এখানে লেখো বিন্দুটা -2 আর কত লিখবে এখানে +4। এখন দেখো পরে যাই, শর্ত 2 এর মাঝে এক্স এর মানটাও 0, ওয়াই এর মানটাও 0, তার মানে মূল বিন্দু, এই যে এক্স এর মানও 0, ওয়াই এর মান 0, মানে এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে কত 0 আর হচ্ছে 0। এরপরে যাও, এখানে হচ্ছে কি এক্স এর মানটাও 1, ওয়াই এর মানটাও 1 মানে পজিটিভ, তো এক্স এর মান +1, ওয়াই এর মানটাও কি +1 মানে হচ্ছে কি এইখানে, তো এখানে লেখো 1 আর কত এখানে 1। এরপরে যাও, এখানে শর্ত 3 আছে এক্স এর মানটা 2, ওয়াই এর মানটা হচ্ছে হাফ, তো এক্স এর মানটা 2 মানে কোথায় এই যে এখানে, আর ওয়াই এর মানটা হাফ মানে কি এটা অর্ধেক, এখানে লেখো 2 আর কত লিখবে এটা হাফ। এরপরে দেখো এক্স এর মানটা হচ্ছে 3, ওয়াই এর মানটা হচ্ছে 1/3, তো এক্স এর মান 3 মানে এখানে, ওয়াই এর মান 1/3 মানে হাফ থেকেও ছোট, তার মানে মনে করো এই যে এখানে, তো 3 আর হচ্ছে কত এখানে 1/3। এখন আমরা শুধুমাত্র কি গ্রাফটা অঙ্কন করে দিব। তো এখন যে বিন্দুগুলো দিয়েছি তোমরা পেন্সিল দিয়ে আঁকবে, এই বিন্দুগুলো থেকে জয়েন করে দাও, এই যে এখান পর্যন্ত আসে বিন্দুগুলো, আর বিন্দু কোথায়, এই যে এখান থেকে একটা বিন্দু এই যে এখানে আছে, আর বিন্দু আছে এখানে একটা এবং এখানে একটা, তো এখান থেকে এই যে এইভাবে করে দিবে, তাতেই কি তোমার গ্রাফটা অঙ্কন হয়ে গেল। এটাই হচ্ছে এই অঙ্কের কি গ্রাফ, মানে জ্যামিতিক ভাবে এটাকে কি করলাম স্থাপন করলাম। তো তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো যে কিভাবে হবে, এইখান থেকে যতগুলো বিন্দু আছে সবগুলো বিন্দু অ্যাড করে দিতে হবে। আর এই অবশ্যই কাজটা করবে তোমরা গ্রাফ এবং কি পেন্সিল দিয়ে পরীক্ষার হলে, আমি জাস্ট খাতায় করে দেখালাম, আমার কাছে এখন গ্রাফ নেই এজন্য, তো এই জন্য তোমরা কিন্তু অবশ্যই পেন্সিল দিয়ে করবে এবং কি এখান থেকে গ্রাফ পেপার নিয়ে নিবে, তোমরা পরীক্ষার হলে গ্রাফ পেপার চেয়ে নিবে। তো আমি আরেকটা অঙ্ক তোমাদের দেখাই, তোমাদের আরও ভালো করে বোঝার জন্য। দেখো এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো অঙ্ক, দেখো তোমরা। তো এখন দেখো একটা অঙ্ক এরকম দেওয়া আছে যে নিম্নভাবে সংজ্ঞায়িত এফ ফাংশনটির লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র অঙ্কন করো। ফাংশনটা এরকম দেওয়া আছে যে f of x equal to
খণ্ডিত ফাংশন এখানে দেওয়া আছে 2 মাইনাস এক্স যখন এক্স গ্রেটার দেন 1। তারপর একটা দেওয়া আছে হচ্ছে এক্স যখন 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 1। এরপরে আরেকটা দেওয়া আছে হচ্ছে এখানে মাইনাস এক্স যখন এক্স লেস দেন ইকুয়াল 0। তিনটা ফাংশন দেওয়া আছে, তিনটা শর্ত দেওয়া আছে এখানে। দেখো যে প্রথম শর্তটা হচ্ছে যখন এক্স গ্রেটার দেন 1 তখন এফ অফ এক্স এর মানটা বা ওয়াই এর মানটা 2 মাইনাস এক্স। তুমি এখানে ওয়াই ইকুয়াল টু লিখে নিতে পারো এফ অফ এক্স। আবার যখন এক্স এর মানটা 0 থেকে 1 এর মাঝে তখন ওয়াই এর মানটা হবে কত এক্স। আবার যখন এক্স এর মানটা এক্স লেস দেন ইকুয়াল 0 তখন ওয়াই এর মানটা হচ্ছে কত এখানে মাইনাস এক্স। এখানেও শর্ত কয়টা? একটা, দুইটা আর কয়টা? এখানে তিনটা। তো তিনটা শর্ত দিয়ে আবার আমরা আরেকটা গ্রাফ তোমাদেরকে দেখাবো। দেখো ফার্স্ট হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের শর্ত 1। তো শর্ত 1টা দেখো কি দেওয়া আছে। শর্ত 1-এ দেওয়া আছে হচ্ছে এক্স লেস দেন কত এখানে 1। তো লেখো এখানে এক্স লেস দেন 1, অর্থাৎ এক্স লেস দেন 1 মানে কি? এর আগের অঙ্কে তোমাদের গ্রাফে বুঝিয়েছিলাম এক্স লেস দেন 1 মানে এটা 0, এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে কত প্লাস ইনফিনিটি। আর 1 মানে এখানে 1 থেকে কি বলছে এক্স এর মানটা ছোট মানে এখানে যদি 1 হয় 1 থেকে ছোটর দিকে মানে বাম দিকে যাবে, তাহলে বাম দিকে কি আছে মাইনাস ইনফিনিটি। তো এটার মানটা হবে মাইনাস ইনফিনিটি আর কত এখানে 1। তো এখান থেকে এখানে দেখো এক্স গ্রেটার দেন 1, ভুল বলেছি, এখানে কিন্তু এক্স লেস দেন 1 না, এখানে দেওয়া আছে এক্স গ্রেটার দেন 1। তো এখানে লিখো এক্স গ্রেটার দেন কত 1। তো এক্স গ্রেটার দেন 1 হলে 1 থেকে কি হবে বড় মানে 1 থেকে কোথায় যাবে এখানে প্লাস ইনফিনিটির দিকে। তো এখানে কি লিখবো যে অর্থাৎ 1 কত ইনফিনিটি ব্যবধিতে, লেখো এখানে এত ব্যবধিতে y ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো তো এখানে ব্যবধিতে y এর মানটা 2 মাইনাস কত x। তাহলে এখানে লেখো 2 মাইনাস x এর মানের একটি তালিকা প্রস্তুত করি। এর মানের একটি তালিকা প্রস্তুত করি। তো এখানে দেখো এটা আমরা একটা তালিকা করি। এখানে এটা হবে কি, প্রথম ঘরটা হচ্ছে এক্স এর, পরের ঘরটা হচ্ছে কার ওয়াই এর। তাহলে এক্স এর মানটা কি বলেছি 1 থেকে ছোট, তা 1 থেকে বড় হইলে 1 থেকে বড়র দিকে যাবে, মানে 1 এর পরে 2 পরে 3 পরে 4 এভাবে যাবে। তো 1 থেকে বড় একটা মান নেই, 1 থেকে বড় তুমি 1 থেকেও নিতে পারবে, 1 থেকে বড়ও নিতে পারবে। যদি মনে করো 1 থেকে নিব, কারণ আমার মানটা কি 1 থেকে কত ব্যবধিতে 1 থেকে ইনফিনিটি ব্যবধি, তো আমার 1টাও কিন্তু নেওয়া যাবে। মনে করো এখানে যদি আমরা 1টা নিই, এক্স এর মান 1 নেই, তাহলে ওয়াই এর মানটা কত আসে দেখো তো y ইকুয়াল টু 2 মাইনাস এক্স, এক্স মানে 1, তাহলে 2 মাইনাস 1 মানে কত আসে এখানে 1। তাহলে এখানে y এর মানটাও হবে কত আমার 1। তারপরে যদি এক্স এর মানটা আমরা কত নেই 2 নেই, y এর মানটা কত আসে দেখো তো 2 নিলে y ইকুয়াল টু 2 মাইনাস কত 2 মাইনাস 2 মানে কত আসে 0। তাহলে এখানে চলে আসলো কত এখানে 0। তাহলে ইহা কত বিন্দুগামী, প্রথমে এক্স ওয়াই মানে 1 আর হচ্ছে কত 1, আর পরেরটা কত আছে 2 এবং কত এখানে 0। এরকম আরও অনেক মান কিন্তু আছে আমার। তো এখানে 1 1 2 0 এত বিন্দুগামী, লেখো এখানে এত বিন্দুগামী। এটা কিসের সমীকরণ? এটা একটা রেখাংশের সমীকরণ নির্দেশ করে, বা রশ্মি, এটা একটা রশ্মি, লেখো এখানে সমীকরণ নির্দেশ করে, সমীকরণ নির্দেশ করে। তো প্রথম শর্ত হয়ে গেল আমার। এখন যাই আমরা শর্ত 2-এ। শর্ত 2-এ কি দেওয়া আছে দেখো তো তোমরা, এখানে দেওয়া আছে 0 লেস দেন এক্স লেস দেন ইকুয়াল কত 1। এখানে কিন্তু নির্দিষ্ট মান 0 থেকে 1 এর মাঝে। তো এখানে লেখো 0 তারপরে কত লেস দেন এক্স লেস দেন ইকুয়াল 1 ব্যবধিতে এত অর্থাৎ এটা কত ব্যবধি, আগেটা যেমন ছিল 1 থেকে ইনফিনিটি, আর এখন হচ্ছে কত 0 থেকে 1, এখানে নির্দিষ্ট করাই আছে। তো এখানে লেখো 0 আর কত এখানে 1, একটা হবে কি বদ্ধ আর একটা হবে খোলা, কারণ ইকুয়াল থাকলে নির্দিষ্ট করা মানে বদ্ধ, আর ইকুয়াল না থাকলে এটা হচ্ছে কি খোলা ব্যবধি। তো এখানে এত ব্যবধিতে
ওয়াই ইকুয়াল টু, দেখো এত ব্যবধিতে ওয়াই এর মানটা কত দেওয়া আছে এখানে এক্স, তো এখানে ওয়াই ইকুয়াল টু এক্স এর মানের একটি তালিকা প্রস্তুত করি। এর মানের একটি তালিকা প্রস্তুত করি। তো মানে একটা তালিকা করি, এখানে দেখো এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে কত এখানে ওয়াই। তো এক্স এর মানটা কত থেকে কত, 0 থেকে 1, মানে 0 এবং 1 নিতে পারবো শুধু, এর বাহিরে কিছুই না। তো এক্স এর মানটা যদি আমরা 0 নেই, ওয়াই এর মানটা কত হবে, ওয়াই ইকুয়াল টু এক্স মানে 0, তো এখানে ওয়াই এর মানটাও কত আসলো এখানে 0। তারপরে দেখো এক্স এর মানটা আমরা পরে কত নিব 1, তো এক্স এর মানটা যদি আমরা 1 নেই, ওয়াই এর মানটা কত, ওয়াই ইকুয়াল টু এক্স মানে কত 1, তো এখানে ওয়াই এর মানটাও কত আসলো এখানে 1। তাহলে ইহা কত কত বিন্দুগামী লেখো এখানে, ইহা কত এখানে 0 0, এটা 0 0টা হচ্ছে খোলা প্রান্ত বিন্দু, এটা লেখো এখানে 0 0 খোলা প্রান্ত বিন্দু, এবং 1 1 যেটা 1 আর 1 এটা কিন্তু প্রান্ত বিন্দু ধারী। আমরা বলছিলাম যে ইকুয়াল থাকলে হবে প্রান্ত বিন্দু ধারী, আর ইকুয়াল ছাড়া হলে খোলা প্রান্ত বিন্দু। তাহলে এখানে এটা কি প্রান্ত বিন্দু ধারী কি হবে রেখাংশের সমীকরণ, এটা একটা রেখাংশের সমীকরণ নির্দেশ করে, কারণ ওয়াই ইকুয়াল টু কত আছে এখানে এক্স। তো এত রেখাংশের সমীকরণ নির্দেশ করে। এখন আমার দ্বিতীয় শর্তটা হয়ে গেল, এখানে বিন্দু পেলাম কত কত 0 0, আর একটা পেলাম কত 1 1। 0 0টা হচ্ছে খোলা প্রান্ত বিন্দু, আর 1 1টা হচ্ছে কি প্রান্ত বিন্দু ধারী। এখন আমরা যাই শর্ত 3-এ। তো শর্ত 3 এর মাঝে কি দেওয়া আছে দেখো, শর্ত 3-এ আমার দেওয়া আছে কত, যখন এক্স লেস দেন ইকুয়াল কত হয় 0 হয়, তখন ওয়াই এর মানটা হচ্ছে মাইনাস এক্স। তো এখানে লেখো যে এক্স লেস দেন ইকুয়াল কত এখানে 0, অর্থাৎ এটার মানে কি এক্স লেস দেন ইকুয়াল 0 মানে 0 থেকে কি এক্স এর মানটা সমান অথবা ছোট, মানে 0 থেকে, 0টা কিন্তু নির্দিষ্ট, মানে 0 থেকেই হবে, 0 থেকে কত ছোট মান। তো 0 থেকে ছোট মানে 0 থেকে ছোট মানে কোন দিকে যাবে, এটা যদি হয় এটা মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি, মাঝখানে 0। তো 0 থেকেই, এই 0 থেকে কত পর্যন্ত মাইনাস ইনফিনিটি, মানে 0 থেকে ছোট। তো আমরা এখানে কি লিখবো, মাইনাস ইনফিনিটি থেকে কত পর্যন্ত 0। এত ব্যবধিতে ওয়াই এর মান কত দেওয়া আছে মাইনাস এক্স, এর মানের একটি তালিকা প্রস্তুত করি। এর মানের একটি তালিকা প্রস্তুত করি। তো এটার একটা মানের তালিকা প্রস্তুত করি, দেখে এখানে এরকম ছক আকারে করো। প্রথমটা হচ্ছে কি এক্স এর ঘর, পরেরটা হচ্ছে কার ঘর, ওয়াই এর ঘর। তো এক্স এর মানটা কিন্তু 0 থেকেই নিতে হবে। তো এক্স এর মানটা যদি আমরা 0 বসাই, ওয়াই এর মানটা কত হয় দেখো তো, ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স মানে কত মাইনাস 0 0 মাইনাস 0 যে কথা, 1 0টা একই কথা, তার প্লাস 0 একই কথা। তারপরে বসাইতে হবে 0 থেকে ছোট, 0 থেকে ছোট মানে কত বসাইতে পারবো, 0 থেকে ছোট হলে কত মাইনাস 1 মাইনাস 2 এরকম বসাবো। তাহলে 0 থেকে ছোট মানে আরেকটা মান বসাই কত মাইনাস 1। তাহলে এক্স এর মান যদি মাইনাস 1 হয়, ওয়াই এর মানটা কত হবে মাইনাস, আর এক্স এর মান মাইনাস 1, তাহলে মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে এটা প্লাস 1। আমরা সবগুলাতে দুইটা মান নিয়েছি, এই জন্য এটার মধ্যেও দুটো মান নিলাম। তো এখানে লিখবে কি যে ইহা কত কত বিন্দুগামী, ইহা 0 0, এটা কি প্রান্ত বিন্দু ধারী, কারণ এটার মধ্যে কি আছে ইকুয়াল, আর এটা কিন্তু আরেকটা যে মাইনাস 1 1 এটা কিন্তু কি এত বিন্দুগামী, শুধু লিখবে এখানে যে ইহা কি এত প্রান্ত বিন্দুধারী, এবং আরেকটা বিন্দু আছে এখানে কত এখানে -1 আর হচ্ছে +1, লেখো এত -1 +1 বিন্দুগামী রশ্মির সমীকরণ নির্দেশ করে। বিন্দুগামী রশ্মির সমীকরণ নির্দেশ করে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, এই বিন্দুগুলো নিয়ে একটা কি গ্রাফ অঙ্কন করব।
তো এখন কত কত শর্ত 1 শর্ত 2 এবং শর্ত 3 এর শর্ত 1 শর্ত 2 আরেকটা কি শর্ত 3 এর বিন্দু সমূহ নিয়ে একটি লেখচিত্র অঙ্কন করি। লেখচিত্র অঙ্কন করি। তাহলে দেখো লেখচিত্রটা কীরকম হবে। আমার এর আগের মতো করে করি। একটা হচ্ছে এক্স অক্ষ আর একটা হচ্ছে কি এখানে ওয়াই অক্ষ। এটা মনে করো এক্স অক্ষ আর এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। আর বাম পাশে আছে কি এখানে এক্স প্রাইম আর নিচের দিকে থাকবে কি এখানে ওয়াই তার কি প্রাইম। তাহলে এখানে আমরা আগের গ্রাফে তোমাদেরকে বুঝিয়েছি এই এক্স এটা হচ্ছে মূল বিন্দুগামী মানে 0। এখান থেকে ডান দিকে যত যাবে এটা হচ্ছে কি এক্স অক্ষের পজিটিভ মান, এটা থেকে বাম দিকে গেলে হবে কি এক্স অক্ষের নেগেটিভ মান। 0 থেকে উপরের দিকে মানে ওয়াই অক্ষের পজিটিভ মান, 0 থেকে নিচের দিকে মানে হচ্ছে কি এখানে ওয়াই অক্ষের নেগেটিভ মান। তাহলে এখন দেখো আমরা একটু শর্তগুলো লিখে নিলে তোমাদের সুবিধা হবে। শর্ত 1 এর মাঝে কি ছিল আমার শর্ত 1 এর বিন্দুগুলো কত কত ছিল এখানে 1 1 এবং কত 1 1 ছিল, আরেকটা ছিল 2 আর হচ্ছে 0। তারপরে শর্ত 2 এর মাঝে বিন্দুগুলো কি ছিল, শর্ত 2 এর মধ্যে বিন্দু ছিল হচ্ছে একটা ছিল 0 আর হচ্ছে কত 0 0, আরেকটা ছিল হচ্ছে কত 1 আর হচ্ছে 1। তারপরে শর্ত 3 এর মধ্যে বিন্দুগুলো কি কি ছিল, ছিল হচ্ছে একটা ছিল কত 0 0, আরেকটা ছিল এখানে -1 আর হচ্ছে কত +1। এগুলো ছিল আমার বিন্দুগুলো। তো প্রথম বিন্দুটা দেখো, প্রথম এক্স এর মানটা যদি +1 হয় ওয়াই এর মানটাও হবে কত +1। তাহলে এক্স এর মানটা +1 মানে আমরা কোথায় যাব, এই যে এটা হচ্ছে +1, এটা হচ্ছে 2, এটা 3, এভাবে যায়। আর এদিকে -1, এটা হচ্ছে -2, এটা হচ্ছে কত -3। তাহলে এক্স এর মানটা বলছিলাম 1 1 মানে এক্স এর মানটা +1, ওয়াই এর মানটাও এই যে 1 2 3 4 5, নিচের দিকে -1 -2 -3 -4। তো এক্স এর মান +1, ওয়াই এর মানটাও +1, তাহলে উপরের দিকে এই যে +1 মানে এইখানে। তো এটা কত কত বিন্দুগামী 1 আর কত 1। পরে দেখো কি দেওয়া আছে 2 আর কত দেওয়া আছে 0। এক্স এর মানটা 2 হলে ওয়াই এর মানটা 0। তাহলে 2 আমার কোথায় আছে দেখো এখানে আছে 2। তো এক্স এর মানটা 2 হলে ওয়াই এর মানটা 0, 0 মানে এখানেই থাকবে। তো এখানে আমার আরেকটা বিন্দু কত এটা 2 আর হচ্ছে 0। এরপরে যাই আমরা শর্ত 2 এ কত আছে 0 0 0 0 মানে কোথায় আমার স্থির থাকবে, এই যে এই মূল বিন্দুতেই আমার কি স্থির, এটা হচ্ছে 0 আর হচ্ছে কত 0। তারপরে আছে কত আমার দেখো 1 আর হচ্ছে 1। আমরা কিন্তু অলরেডি একবার 1 1 নিয়েছি, এই যে 1 আর কত 1 এখানে নিয়েছিলাম, আর নেওয়ার এটা দরকার নেই। আরেকটা মান আছে এখানে কত আমার দেখো -1 এবং কত আছে এখানে +1। তো এক্স এর মানটা -1, এক্স এর মানটা -1 মানে আমার কোথায় এখানে, আর ওয়াই এর মানটা হচ্ছে +1 মানে কোথায় যাব এটার উপরের দিকে। তার মানে এটা কত -1 এবং কত এখানে +1। বিন্দুগুলো তোমরা লিখে দিবে, তাহলে কোনটা কোন বিন্দু বুঝতে সুবিধা হবে। তো এখানে আমরা এক্স এর মানটা -1 নিলে ওয়াই এর মানটা প্লাস মানে কি এখানে উপরের দিকে যাবে। এক্স পজিটিভ হলে ডান দিকে, ওয়াই পজিটিভ হলে উপরে, ওয়াই এক্স নেগেটিভ হলে বাম দিকে, ওয়াই পজিটিভ হলে উপরে, ওয়াই নেগেটিভ হলে কি এখানে নিচে। তো আমরা এখন কি করব, এই গ্রাফটা এই যে বিন্দুগুলো নিয়েছি সেই বিন্দুগুলোর সাথে কি করে দিব, অ্যাড করে দিব। তাহলে দেখো এই বিন্দুগুলোর সাথে আমরা অ্যাড করে দেই, এখান থেকে এ পর্যন্ত। তারপরে এখান থেকে কোথায় যাবে, এই যে আরেকটা বিন্দু আছে যেখানে মানে এই বিন্দুতে। তারপরে এখান থেকে আমার কোন আরেকটা বিন্দু আছে কোথায় এখানে, তাহলে এখান থেকে আমরা কোথায় যাব এখানে এই বিন্দুতে। তাহলে এই যে গ্রাফটা অঙ্কন হলো। এখানে দেখো এটা এই যেগুলা রশ্মি এটা দিয়ে দিও, আবার এখানে আগের অঙ্কটার মধ্যে এরকম দিয়ে দিও, মানে এদিকে কত দূর যাবে আমরা কিন্তু জানি না। তো এখান থেকে নির্দিষ্ট করার দরকার নেই, এখানে যে বিন্দুগুলো পাবো জাস্ট সেই বিন্দুগুলোকে কি করব, শুধু অ্যাড করে দিলেই এটার গ্রাফটা অঙ্কন হয়ে যাবে। তো এই অঙ্কের মতো আরও অঙ্ক আছে যেগুলো তোমরা একটু বাসায় করতে পারো। আমি একটা অঙ্ক তোমাদেরকে দিচ্ছি, এই অঙ্কটা বাসায় একটু ট্রাই করো তোমরা। এরকম দেওয়া আছে x² + 1 f(x) = যখন x
এক্সটা লেস দেন 0। তারপর আরেকটা মান দেওয়া আছে এক্স, এটা দেওয়া আছে যে যখন 0 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1। আরেকটা দেওয়া আছে হচ্ছে 1 ডিভাইডেড বাই এক্স, এটা দেওয়া আছে যখন এখানে এক্স গ্রেটার দেন কত, এখানে 1। প্রথম যে অঙ্কটা করিয়েছিলাম তোমাদেরকে সেই অঙ্কের মতোই কিন্তু এই অঙ্কটা, এই এক্সাম্পলটাও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তো এটা তোমরা একটু বাসায় ট্রাই করবে। এখানেও যে আগের মতো করে এটা হচ্ছে কি শর্ত 1, শর্ত 1-এর ক্ষেত্রে যেমন দেওয়া আছে এক্স লেস দেন 0, অর্থাৎ 0 থেকে এক্সের মানটা ছোট নিবে। আর পরের শর্তটার মাঝে কত দেওয়া আছে, এক্সের মানটা দেওয়া আছে 0 থেকে 1, মানে নির্দিষ্ট মান, এটা প্রান্তবিন্দু ধারী, তার মানে 0 থেকে 1 এইটুকুর মধ্যেই নির্দিষ্ট থাকবে। তখন আমরা এরকমভাবে মানের তালিকা প্রস্তুত করেছিলাম যে ওই রকমভাবে তোমরা করবে। আর পরেরটা যেমন দেওয়া আছে এক্স গ্রেটার দেন 1, এটা 1 থেকে কি এক্সের মানটা বড় মানে কোন দিকে যাবে, 1 থেকে প্লাস ইনফিনিটির দিকে। তখন এই মানগুলো দিয়ে এই যে ওয়াইয়ের মানটা এখানে কি বের করে নিবে তালিকা করে, সেই মানগুলো দিয়ে তোমরা তারপরে গ্রাফ অঙ্কন করে নিবে। তো এই অঙ্কটা আশা করি তোমরা পারবে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আর নতুন আরেকটি লেকচার নিয়ে অন্য আরেক দিন আসবো। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।